আচ্ছা, গতিটা যদি সরল পথে চলে, আচ্ছা ঠিক আছে, তো সরল পথে চলা লাগবে তাই না? তো ঠিক আছে, কাছাকাছি। তো সরলরেখিক গতি কি? কোনো কিছুর গতি সরলরেখা বরাবর চলবে। এই যে এটা একটা সরল রেখা, স্ট্রেট লাইন। এ থেকে শুরু করলো জিনিসটা, বি হচ্ছে কি হয়তো ফিনিশিং এন্ড, এটা কি এটা সরল রেখা, সরল রেখা শেষ মাথা ধরলাম, আঁকাবাঁকা হয়ে গেছে। যদি কোনো গতিশীল বস্তু এ থেকে বি সরল রেখা, এর থেকে বি পর্যন্ত সরল রেখার মতো স্ট্রেট লাইন হইতেছে না আমার, যদি কোনো বস্তু এ থেকে বিতে সরল রেখা বরাবর গতিশীল থাকে, তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। কি গতি? সরলরৈখিক গতি। ওকে, তো সরলরৈখিক গতির শর্ত কি হবে? গতিশীল বস্তু সরল রেখা বরাবর গতিশীল থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবা? আচ্ছা, না পারলে সমস্যা নেই। বৃত্তাকার পথে চলমান, বৃত্তাকার পথ তো এডাও, বৃত্তাকার পথ তো এমনেও, কিন্তু এগুলাকে আমি ঘূর্ণন গতি বলতে পারো? শুনি, চেষ্টা করো। এই তো কাছাকাছি আসতো। তো ঘূর্ণন গতির প্রিকুইজিট কি? একটা নির্দিষ্ট বিন্দুকে, প্রথম কথা তোমাদের একটা বিন্দু অথবা বস্তু নিতে হবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। হ্যাঁ, তো বলতেছিলে কিছু, হ্যালো? হ্যাঁ, ও তো নির্দিষ্ট বিন্দু অথবা নির্দিষ্ট দূরত্ব, বিন্দু থেকে দূরত্ব। আমি যদি এই বিন্দুটাকে কেন্দ্র কইরা বিন্দুর ভিতরেই ঘুরি, তাইলেও কিন্তু ঘূর্ণন গতি, ঘোরাটা হচ্ছে মেন। তো তোমরা যেভাবে বলতে পারো আর ইজিলি, সেটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, দূরত্ব থাকতে পারে নাও থাকতে পারে, তো ধরে নিলাম নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বে যদি কোনো বস্তু ঘূর্ণনশীল থাকে, দূরত্বটা কিন্তু কনস্ট্যান্টলি মেনটেন করতে হবে, কনস্ট্যান্টলি সেম ডিস্টেন্স থাকে, এইটার সাথে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সের সাথে এই ডিস্টেন্স, বা এটার সাথে এই ডিস্টেন্স। ওর যে ঘূর্ণন পথের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে এই যে ডিস্টেন্সটা আছে না, সেটা কি সেম থাকতে হবে, তখন সেটা বৃত্তাকার পথে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি নিয়ে তোমরা আরো অনেক ডিটেলস সামনের ক্লাসে পড়বা, ইন্টারমিডিয়েট গেলে পড়বা, এটা একটা টপিকই আছে আলাদা, বুঝছো? নিউটনিয়ান ফিজিক্সের একটা টপিকই আছে এটা আলাদা। তো ঘূর্ণন গতি কি? যদি কোনো কিছু একটা নির্দিষ্ট বিন্দুতে সমদূরত্বে ঘুরতে থাকে, সেটাকে বলে ঘূর্ণন গতি। কি কি শর্ত আছে? শর্ত হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে ঘুরতে থাকে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, ঘূর্ণন গতির কেসে, আবার বলে দিই, ভুল হইতে পারে হয়তো তোমাদের কনসেপ্টের জন্য। ঘূর্ণন গতির কেসে এই যে জিনিসটা ঘুরতেছে না, এই যে ডিস্টেন্সটা, আমি বৃত্তটা ভালো মতো আঁকতে পারতেছি না, সরি, বাট এই যে এই ডিস্টেন্সটা, এই যে বিন্দু থেকে নিয়ে এই যে ওর যে জিনিসটা যে ঘুরতেছে এই বরাবর, এই বরাবর যে ঘুরতেছে জিনিসটা, হ্যাঁ, অন্য কাজ দিয়ে বলে বোঝায় যে এই বরাবর জিনিসটা ঘুরতেছে, এটা কি ঘূর্ণনের দিক না বস্তুটার? ঘূর্ণন পথ তো এই সাদা দাগটা, তাই না, বৃত্তাকার সাদা দাগটা। এই যে ডিস্টেন্সটা যে আছে না, প্রত্যেকটা মোমেন্টের ডিস্টেন্স সেটা সমান হবে, এই যে সমদূরত্ব, এটা কিন্তু বলে নিতে হবে। এই যে এটা যে করছি না, এই যে তোমাদের রাখছি না, এটা কেন ঘূর্ণন গতি হবে না জানো? কারণ এটা সমদূরত্ব মেনটেন করতেছে না। ও এখান থেকে ঘোরা শুরু করছে, ঘোরা শুরু করে এদিকে ঘুরে গেছে, এটা কিন্তু ঘূর্ণন গতি না। বুঝতে পারছি তোমাদেরকে? এটা কেন ঘূর্ণন গতি হবে না? সবাই বুঝছো? কার কোনো কনফিউশন আছে ঘূর্ণন গতিতে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ইসে যাই। ঘূর্ণন গতির পর কি জিনিস ছিল? চলন গতি। চলন গতি ব্যাপারটা হইতেছে যে এই যে এই গতিতে, এই গতিতে জিনিসটা হবে এমন ভাবে চলবো, বস্তু সকল কণা সেটা একই সময় একই দিকে যায়।
ব্যাপারটা কিরকম, ধরা যাক এটা হচ্ছে একটা অ্যারো, অ্যারোটা এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, হঠাৎ করে এদিকে ঘুরে গেল গা, তারপর আবার এমনে গেল, তারপর আবার এমনে গেল, তারপর আবার এমনে গেল, তারপর আবার এমনি গিয়া এমনে শেষ হয়ে গেল। এই যে এই জিনিসটা যে আছে, অ্যারোটা আছে যে, হ্যাঁ, এই যে অ্যারোটা কি প্রত্যেক সেকেন্ডে সবগুলা বিন্দু একই দিকে যাইতেছে? হ্যাঁ, চেঞ্জ হইতেছে না? এই যে এই জিনিসটা, একটা বিন্দু এদিকে, একটা বিন্দু এদিকে, একটা বিন্দু এদিকে, সবগুলো কি স্ট্রেট লাইনে আছে? এই যে এরকম স্ট্রেট লাইনে আছে? আমি যদি ফ্রেম অফ রেফারেন্সে স্ট্রেট লাইন এটাকে ধরি, এটা কি এটা স্ট্রেট লাইনে আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তো এটা চলন গতি কখন মেনটেন করতো? চলন গতি মেনটেন করতো যে জিনিসটা এভাবে যেত, এই যে এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, এভাবে গেল, তারপর একটু সামনে আগে এইভাবে গেল, তারপর একটু উপরে উঠলো এভাবে, তারপর একটু উপরে উঠলো, তারপর এবারে সামনে গেল, তারপরে যে এভাবে নিচে নামলো, তারপর এভাবে নিচে নামলো, এভাবে নিচে নামলো, এভাবে নিচে নামলো। এই যে জিনিসটা দেখো তো, সবার কি দিকটা কি সেম থাকতেছে না? সবগুলা কি সেম দিকে আসে না? সবগুলা বিন্দু কি সেম দিকে আসে না? সবগুলো আইডেন্টিক্যাল একটা সেম দিকে আসে না? সবগুলা বিন্দু, এই অ্যারো সবগুলা বিন্দু সেম দিকে আসে। তো চলন গতির প্রিকুইজিট কি বা শর্ত কি চলন গতির? আমার কি বলতে পারবা চলন গতির শর্তটা কি? ডিফাইনিং কন্ডিশন কি চলন গতির? এনিওয়ান? এক্স্যাক্টলি, গতিশীল বস্তু। কোন বস্তু উল্লেখ করে দিতে হবে? গতিশীল বস্তু। চলন গতিতে, এই গতিতে গতিশীল, চলন গতিতে গতিশীল বস্তুর সকল কণা, কি কণা? সকল কণা একই সময়, মানে কি অ্যাট আ টাইম সবগুলো একই দিকে থাকবে, একই সময়ে একই দিকে চলতে থাকবে বা গতিশীল থাকবে। বুঝতে পারছো তোমরা চলন গতিটা? তোমার মনে হইতে পারে যে এখানে চলন গতি কেন না, এটা একটা সেম টাইম সবগুলা বিন্দু পজিশন সেম না, চেঞ্জ হইতেছে। এখানে দেখো অ্যারোটা সবগুলা বিন্দু এক, সবগুলা বিন্দু একই দিকেই আছে। এটা কি অ্যারোটা একটা বিন্দু এই দিকে, একটা বিন্দু এদিকে, একটা বিন্দু সেম দিকে নাই, বিন্দুগুলো সব এক একটা এক এক দিকে স্ক্যাটার হয়ে যেতেছে। যে সবচেয়ে ভালো বুঝবা যে এই দিকে, এই যে এই জিনিসটা এটা দিয়ে। তো যাক গে, আমাদের এরপরে কি ছিল? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা একটু ইন্টারেস্টিং, কারণ তোমরা পর্যায়বৃত্ত গতিটা সামনে চ্যাপ্টারগুলোতে পড়বা, ঠিক আছে? তো পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতিটাকে আমি কিভাবে সংজ্ঞা দিয়ে এক্সপ্লেন করতে পারি বা একটু ইজিলি এক্সপ্লেন করতে পারি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে যখন কোনো গতিশীল বস্তু এমন ভাবে গতিশীল থাকে যে ওর গতিপথের একটা বিন্দুকে ও একটা সময় পর বারবার অতিক্রম করে। ধরো এই যে বৃত্তাকার একটা বস্তু, ও একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতেছে, এটা পর্যায়বৃত্ত গতি কখন হবে জানো? যখন এই যে বিন্দু থেকে ঘোরা শুরু করছে, ধরো এই যে ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা আই, আই বিন্দু থেকে ঘোরা শুরু করছে, আবার আই বিন্দুতে চলে আসতেছে। আই বিন্দু থেকে যখন ঘোরা শুরু করছে 2 সেকেন্ড পর ধরলাম ও এই বিন্দুটাকে পার করে, এই যে এই পয়েন্টটাকে পার করে, এই পয়েন্টটাকে পার করে কয় সেকেন্ড পর? 2 সেকেন্ডস লেটার বা 2 সেকেন্ড পরে এই বিন্দুটাকে পার করে। এই গতিটা, এই যে বস্তুর গতিটা পর্যাবৃত্ত গতি তখনই হবে যখন আই বিন্দু থেকে শুরু করার, আই বিন্দু থেকে ঘোরা শুরু করার 2 সেকেন্ড পরও বারবার এই বিন্দুতেই আসবে। ও যদি কনস্ট্যান্টলি এই জিনিসটা মেনটেন করতে পারে তখন এটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি? পর্যায়বৃত্ত ওয়ার্ডটাকে ভাঙাইলে বুঝতে হবে। পর্যায়বৃত্ত, পর্যায়বৃত্ত মানে কি? রিপিটেটিভ, রিপিট হইতাছে, রিপিটেটিভ মোশন। মানে কি মোশনটা আমার কি হইতাছে? রিপিট হইতাছে। কি হইতাছে? রিপিট হইতাছে, বারবার রিপিট হইতাছে, বারবার রিপিট হইতাছে। রিপিট মানে কি? একটা জিনিস বারবার করা, একটা জিনিস একইভাবে বারবার করা। পর্যায়বৃত্ত গতি আমি একটা জিনিসটাকে তখনই বলতে পারুম যখন আমি দেখুন যে এই যে একটা বস্তুর গতিপথের একটা বিন্দুকে সে একটা সময় পর পর বারবার রিপিট করে যেতেছে। ধরা যাক এই যে একটা বক্স, বৃত্তাকার হওয়া লাগবে না, ধরো একটা বক্স, এই যে এই পাথ, এটা ধরো একটা পাথ, এখানে একটা বিন্দু ধরা যাক এই লাল বিন্দুটা গতিশীল আছে, এই লাল বিন্দুটা গতিশীল আছে। এই বিন্দু থেকে ওর গতিটা শুরু হয়েছে, এই আই বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট থেকে ওর গতিটা শুরু হয়েছে। 3 সেকেন্ড পর সে এই বিন্দুতে আসে, এতে আসে। কয় সেকেন্ড পর আসে? 3 সেকেন্ড পর আসে। তো সে যদি ঘুরতে 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 এভাবেই ঘুরে যে আই বিন্দুতে যাত্রা শুরু করার 3 সেকেন্ড পর সে বারবার এই বিন্দুটাকে, এই যে এ বিন্দুটাকে অতিক্রম করছে, তখনই আমি তাকে রিপিটেটিভ মোশন বা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো।
বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, আমি যারা লিখতেছি বোর্ডে, তোমরা কি তুলতেছো খাতায়? তোমরা তো খাতায় তুললো, লেকচার শুনলে কিন্তু হয় না, খাতায় তুললে মনে থাকবো আর কি। বুঝতেছো? খাতা কলম আছে সামনে তোমাদের? হ্যাঁ, ভেরি গুড। মানে বলতে পারো এইসব জিনিসপাতিগুলো তো আসে না 3-4 নাম্বারের ম্যাথে, বাট এগুলো বেসিক, এগুলো তোমার লাগবে। কখ তো অবভিয়াসলি আসবে। কখ বারবার মুখস্থ করবা কে লিগা? একবার বুঝানো, বুঝা নিলে সংজ্ঞা গুছাই লিখলে নাম্বার পাবা। তোমরা যেটা করো ফিজিক্সে আর কি, কেমিস্ট্রিতে, আমি তোমাদের বয়সে ছিলাম, আমিও করতাম, বারবার মুখস্থ করতাম, ভুল হইতো, মুখস্থ করতাম ভুলা যেতাম, মুখস্থ করতাম ভুলা যেতাম। মুখস্থ করলে ভুলা যাবা তখনই যখন তোমার জিনিসটা তোমার মাথায় আসবো না পুরোপুরি, যখন বুঝতে পারবে না, যখন তুমি সংজ্ঞার মানেটা বুঝতে পারবা, তখন তুমি যতই চেষ্টা করো জিনিসটা তোমার মাথা থেকে যাবে না। তো পর্যাবৃত্ত গতির এখানে সংজ্ঞাটার ক্ষেত্রে শর্ত কি ছিল আমার, কি শর্ত আমাকে বলতে পারবে এখানে? শর্তটা ছিল যে কোন গতিশীল বস্তুর গতির গতিপথে গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করবে, বুঝছো? একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার বারবার একই দিক থেকে অতিক্রম করবে, রিপিটিটিভ একই দিক থেকে অতিক্রম করবে। কি করবে? একই দিক থেকে অতিক্রম করবে। কি কি ওয়ার্ডে আমার মাথায় দিতে হবে? নির্দিষ্ট বিন্দু, একই দিক থেকে অতিক্রম করবে, নির্দিষ্ট বিন্দু, বারবার, বারবার নির্দিষ্ট সময় পর পর, বারবার না সরি, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর। বুঝতে পারছো? নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। মানে এই যে আই থেকে যদি জিনিসটা যাওয়া শুরু করে, জিনিসটা যদি যাওয়া শুরু করে 3 সেকেন্ড পর এই দিক থেকে একে অতিক্রম করবে। এই দিক থেকে অতিক্রম করলে কিন্তু হবে না, 3 সেকেন্ড পর এই দিক থেকেই করতে হবে, যে এই দিক থেকে করলে হবে না, এই দিক থেকেই করতে হবে, যে এই বরাবর এই দিক থেকেই করতে হবে। বুঝতে পারছো পর্যায়বৃত্ত গতিটা? ওকে, ভেরি গুড। তো তোমরা যদি এই 4টা গতি বুঝো, সরল স্পন্দন গতি থেকে একটা এক ধরনের পর্যায়বৃত্ত, সরল স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন, এটাও তোমরা পাবা 7 নাম্বার চ্যাপ্টার। তোমাদের মেবি তরঙ্গ আছে না সিলেবাসে? আছে না তরঙ্গ? তরঙ্গ আছে, তুমি তরঙ্গে তুমি এটা পাবা, ঠিক আছে? তরঙ্গে তোমরা এই যে দোলন গতি বলো বা সরল স্পন্দন গতি, একই জিনিস। সরল স্পন্দন গতি ব্যাপারটা কিরকম? সিম্পল হারমোনিক মোশন, ঠিক আমাকে বলতে পারবা সরল স্পন্দন গতিটা কিরকম? হালকা একটু আইডিয়া, হুবহু হওয়া লাগবে না, হালকা একটু আইডিয়া দিতে পারলেই হবে আমাকে। এনিওয়ান? হ্যাঁ, দোলনার গতি, এটা ভালো উদাহরণ দিছো। কিরকম দোলনার গতি? কিরকম সহজ স্পন্দন বলতে আমরা দোলনার গতিটা দেখি। দোলনায় উঠছো কেউ আগে? কেউ না কেউ তো উঠছো, সবাই উঠছো দোলনায় ছোটবেলা যখন খেলছো। ধরা যাক এটা একটা দোলনা। এটা একটা দোলনা। দোলনা কিভাবে দুলে? দোলনা মনে করো, ধরা যাক এস একটা, এটা মনে করো সাম্যাবস্থা দোলনা, এই লাইন বরাবর, এই যে দাঁড়াও, অন্য একটা রং দিয়ে দিই, দাঁড়াও অন্য একটা রং দিয়ে দিলে তোমরা বুঝতে পারো, বুঝতে সুবিধা হইব। অন্য একটা রং দিলে আমি একটু নতুন করে রাখি জিনিসটা তোমাদের বোঝার জন্য। কিরকম? ধরা যাক একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দু থেকে তোমাদের এই পয়েন্ট বরাবর একটা দাগ, এটা থেকে সাম্যাবস্থা, ভালো হইতেছে। আচ্ছা, একটা মোটামুটি আইডিয়া দিই আমি। ধরা যাক এখান থেকে একটা সাম্যাবস্থা আছে, হ্যাঁ, এই সাম্যাবস্থা এখন দোলনাটা হচ্ছে তোমার দেখতে কিছুটা এইরকম, হ্যাঁ, দোলনাটা তোমার হচ্ছে কিছুটা এইরকম নিচে, এটা ধরা যাক আমার দোলনা। দোলনাটা এই বরাবর আগে যাবে, এই বরাবর যাবে, একটা পিক রিচ করবে। ধরা যাক দোলনা এই পর্যন্ত আসবো, একদম পিক, একদম পিক পয়েন্ট দোলনা। তারপর কি দোলনাটা ফিরত যাওয়া শুরু করবো, একই দিকে যাবেও কিন্তু, বুঝছো? যেদিকে আসছে ঠিক সেম দিকেই যাবে, গিয়ে আবার সে এখানে আরেকটা পিকে উঠবে। কি হলো? সে এই পিক থেকে উঠলো, এই বরাবর সে একবার গেল,
আবার একই দিকে এই বরাবর আসলো, মানে কি এইভাবে 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 যাইতেছে না জিনিসটা, এইভাবে এইভাবে যাইতেছে না জিনিসটা, একবার এদিকে একবার এদিকে একবার এনে গেল, এনে গিয়া সবচেয়ে বেশি উপরে উঠা তারপর আবার আবার পিছিয়ে যাইব, আবার আসবো আবার পিছিয়ে, আবার আসবো আবার পিছিয়ে, চলতেই থাকবো দোলনায় যারা চলছে। এখানে দেখার ব্যাপারটা কি, দেখার ব্যাপারটা হচ্ছে এটা আমাদের পর্যায়বৃত্ত গতির যে সংজ্ঞাটা, হ্যাঁ কি আসছিল, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে না। দেখো তো, মনে করে ধরা যাক এখানে একটা বিন্দু হইতেছে গিয়া ওয়াই, এখানে কি ও ওর ওয়াইটাকে একই দিক থেকে যেতেছে না, এই যে এই বরাবর গেল, 6 সেকেন্ড পর আবার এই বরাবরই যাইবে, এখানে গিয়া ঘুরে এসে আবার এই বরাবরই কিন্তু যাইতেছে ওয়াই দিয়া। দোলনা কি একদিকটা তুমি বারবার যাও, একদিকটা তুমি বারবার যাও, যখন দোলনায় মানুষ দোল খায় তখন কি একদিকটা বারবার যায় না, যায় কি না, যায়, একদিক দিয়ে বারবার যায়, বুঝছো? তো যেটা হয় কি, এই যে একটা বিন্দুটাকে আমি বারবার একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করতেছি, দেখা গেছে এই পুরোটা পর্যায়বৃত্ত গতি যদি হয়, এটা পর্যায়কাল থাকে, অবভিয়াসলি পর্যায়বৃত্ত গতি এটা পর্যায়কাল থাকে, মানে পুরোটা ঘুরে আসতে যে সময় লাগে, একটা জিনিস একটা বস্তু পুরোটা ঘুরে আসতে যে সময় লাগে সেটাই তো সেটার পর্যায়কাল বা টি দিয়ে প্রকাশ করা হয়। মনে করো এখান থেকে শুরু করে এটাকে আমি ঘুরা, মনে করো 5 সেকেন্ড আসলাম, 5 সেকেন্ডেই পর্যায়কাল। তো যেটা হয় আর কি, সরল স্পন্দন গতিতে যে কোনো একটা বিন্দুকে পর্যায়কাল শেষ হইলে আবার একই দিক থেকেই ফেরত আসে, তো এর এক ধরনের অবশ্যই পর্যায়বৃত্ত গতি। কিন্তু পর্যায়বৃত্ত গতিতে স্মরণটা যে আছে না, স্মরণটা কিন্তু খুব সুন্দর মতো হয়, রিপিটেটিভ মোশনে স্মরণটা খুব সুন্দর মতো এখানে হয়ে গেল। এখানে কি কোনো স্মরণ হইতেছে? ভিজিবিলি দেখে মনে হবে কোনো স্মরণ হইতেছে না, বাট এখানে একটা স্মরণ হচ্ছে, ঠিক আছে? আমরা স্মরণ নিয়ে পরে আলোচনা করবো, এই যে কিছুক্ষণ পরে এটা শেষ হলে আমরা স্মরণ দ্রুতি এগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। আজকে আমরা এই অ্যারাউন্ডই এই টপিকগুলোর বেসিক্স এর অ্যারাউন্ডই আজকে ঘুরবো, ম্যাথমেটিক্যাল টার্মে পরের ক্লাসে হয়তো যাব, ঠিক আছে? তো সরল স্পন্দন গতি কি, যদি কোনো পর্যায়বৃত্ত গতিতে গতিশীল, কি গতিতে গতিশীল, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু শর্তটা দেখছো কি বলছি, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু, এটা কিন্তু একটা শর্ত, মাথায় রাখবে, এটা কিন্তু লিখতেই হবে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি তার পর্যায়কালের, পর্যায়কালটা বুঝছো এভরিওয়ান, পর্যায়কালটা কি বুঝছো তোমরা? হ্যাঁ, ভেরি গুড। পর্যায়কালটা হচ্ছে গিয়ে ধরো একটা জিনিস, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটা জিনিস কি হয়, মনে করে এখান থেকে ঘোরা শুরু হইলো, ও এভাবে ঘুরলো, এই পথ বরাবর ঘুরলো, এই পথ বরাবর ঘুরলো, ঘুইরা ঘাইরা ও আবার এখানেই আসবে, আবার ঘোরা শুরু করবো, আরেক রাউন্ড এভাবে একই দিকে ঘোরা শুরু করবো, এই যে পুরোটা ঘুরে আসতেছে বারবার একই সময় ঘুরে আসে, সবসময় একই সময় ঘুরে আসে, সময়টা বাড়বে না কমবে না, এই যে একই সময় একবার ঘুরে একই জায়গায় যে আসতে আসে, যেখানে শুরু সেখানে শেষ, এই যে পুরোটা ঘুরে আসতে ওর যে সময় লাগছে সেটা হচ্ছে গিয়ার পর্যায়কাল বা টি, পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছো পর্যায়কাল কি? হ্যাঁ, ভেরি গুড। কারো কি পর্যায়কাল বুঝতে সমস্যা আছে? ঠিক আছে, না পর্যায়কাল না বুঝলে তোমরা এই সংজ্ঞাটা বুঝবা না। তো কি, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের